কিন্তু আজকের প্রোগ্রামটা একটু ভিন্নধর্মী, কারণ বর্ষাটা সবার কাছে রোমান্টিক নয়। বিশেষ করে যাদের ক্ষেত্রে চুল পড়ার সমস্যা আছে, দেখা যাচ্ছে বয়স মোটে 20-25-30, শীতের দুপাশ চওড়া হচ্ছে, মাথা ফাঁকা হচ্ছে, এরকম করে মাথা সামনে নামাতেই লজ্জা লাগছে যে এইখানে বোধহয় ফাঁকা হয়ে গেল। কিন্তু আলটিমেটলি এটুকু মনে করি আমি যে সময় থাকতে যদি আপনি আপনার চুলকে একটু ভালোবাসেন, যে কোনো কেউ আপনার চুলকে দেখে মনে করবে এটা অ্যাকচুয়াল চুল তো নাকি উইগ, এই কোশ্চেন কিন্তু থাকবে। আচ্ছা, ওনার চুলটা কি অ্যাকচুয়াল না উইক? তিনি কিন্তু এই প্রশ্ন করতে বাধ্য হবেন, কারণ আপনি ইন্টারনালি কতটা ফিট, কতটা সুস্থ, তার সবথেকে বড় নিদর্শন থাকে আপনার স্কিন এবং আপনার হেয়ারে। স্পটলেস স্কিন, উজ্জ্বল দারুণ সুন্দর একটা ত্বক আর এক মাথা ঘন সুন্দর চুল কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে বলে দেবে আপনি কতটা সর্বাঙ্গ দিক থেকে ভালো আছেন। লক্ষ্য করে দেখবেন বয়স 40-45, একটা অদ্ভুত কপাল বড় হয়ে যাচ্ছে, ক্রমশ চুলের স্মৃতি পেছোতে 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 এখানে চলে যাচ্ছে, মাথার এই পাশটা ফাঁকা হচ্ছে, স্মৃতির কাজ চওড়া হচ্ছে। কেউ কেউ তো আবার সিঁদুরকে দায়ী করে দেন, কারণ আবার সিঁদুরের জায়গা বদলে ফেলেন, সিঁদুরটা এদিকে না পড়ে ওদিকে পড়ে দেখেন একটু এদিক ওদিক করে, তাতেও সমস্যা যেই কে সেই রয়ে যায়। সমস্যাটাকে মানতে চান না, বুঝতে চান না, এবং সবচেয়ে মজার কথা তারা বিভিন্ন রকম সোকল্ড হেয়ার লোশন বা সোকল্ড শ্যাম্পু, সোকল্ড হেয়ার অয়েল, এগুলো এটা সেটা বিজ্ঞাপন দেখে ব্যবহার করতে শুরু করেন। এবং আলটিমেটলি যখন আমাদের ক্লিনিকে তারা আসেন যে ডক্টর সেন বা দাদাভাই, আমি কিছুতেই আমার হেয়ারকে ফিরে পাচ্ছি না, বছরের পর বছর কেটে যাচ্ছে, আমি এটা ওটা সেটা সব কিছু চুলের উপর গবেষণা করে ফেললাম, তো একটা সময় এত বিউটি প্রোডাক্ট ব্যবহার করেছি, আজকে সেই বিউটিশিয়ানদেরও আর দেখতে পাই না, কিন্তু আলটিমেটলি কোনো নিট রেজাল্ট জিরো। তো লাভটা কী হলো? কারণ দেখুন, চুলের সমস্যা তো একটা অসুখ মানে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এটা অনেকটা কোণে সাজানো তত্ত্ব সাজানো নয়। হেয়ার এবং স্কিনটা কিন্তু জানবেন ডার্মাটোলজিক্যাল বা ত্বকগত অসুখ ডাক্তারবাবুদের স্ট্রিম। আপনাকে কিন্তু এ বিষয়ে অবশ্যই একজন ইউনিভার্সিটি কোয়ালিফাইড যে কোনো স্ট্রিমের ডক্টরের কাছে যেতে হবে, যিনি আপনাকে সঠিক অ্যাডভাইস দেবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবেন, গল্পের গরু যেমন গাছে ওঠে, তেমন লোশন, ভাইটালাইজার, শ্যাম্পু বা অয়েল ব্যবহার করেও মাথা ভর্তি চুল চলে আসে। অনেকটা আমি এত ভালো উপমা দিলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ আমি খুব বিজ্ঞানকে নিয়ে চলা মানুষ। আপনি বলতে পারেন যে ডাক্তারবাবু, আপনাদের পরম্পরা আয়ুর্বেদে তো হেয়ার ভাইটালাইজার, সেরাম, অয়েল এবং শ্যাম্পু রয়েছে। অবশ্যই রয়েছে, সেগুলো জেনে রাখুন আপনার স্ক্যাল্পের হাইজিন মেনটেন করার জন্য, স্ক্যাল্পের ইমিউন বাড়াবার জন্য, আপনার যে নতুন হেয়ারটা আসছে সেই হেয়ারটাকে প্রপার কেয়ার দেওয়ার জন্য, এবং শ্যাম্পুর কাজ মাথা স্ক্যাল্পকে পরিষ্কার রাখার জন্য। এরম কোনো ব্যাপার নেই আজ অব্দি পৃথিবীতে এমন কোনো শ্যাম্পু বা অয়েল বা কিছুর যেটা ওই ম্যাজিশিয়ানদের মতো ঘচাং ঘচাং গিলি 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 বলবে আর শ্যাম্পু বা অয়েলটা গিয়ে আপনার চুলগুলোকে বাইরে নিয়ে চলে আসবে। এরকম কিন্তু কিছু হয় না, ওগুলো বিজ্ঞাপনে হয়। দেখবেন এখন ওই এআইয়ের প্রযুক্তি, টাক মাথা, তার পাশের মাথার ছবি, মাথা ভর্তি চুল, ওগুলো ওভাবে দেখানো যায়। অ্যাকচুয়ালি বিজ্ঞানে কিন্তু এটা হয় না। আমরা বারবার ডাক্তারবাবুরা আপনাদেরকে সাবধান করি, কোনো কিছু মেখে এমন ফর্সা হওয়া যায় না, ইচ্ছে মতো যা হোক ব্যবহার করে কিন্তু মাথা ভর্তি চুল আসে না। এটার জন্য আপনাকে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, যিনি এই বিষয়ে অভিজ্ঞ এবং যার ক্লিনিক্যাল নলেজ রয়েছে। আপনাকে প্রসঙ্গত বলে রাখবো দুটো জিনিস, যে দেখুন প্রত্যেক দিনের ক্লিনিকে যত রকম পেশেন্ট আসেন দিদি আমাদের কাছে, তার মধ্যে বলতে দ্বিধা নেই হেয়ারের পেশেন্ট থাকবেই। মানে আমাদের ক্লিনিকে কিছু চেয়ার রিজার্ভ থাকে, বলতে পারেন সংরক্ষণের মতো, যেখানে হেয়ার বা স্কিন রিলেটেড পেশেন্ট থাকেন, এবং তার মধ্যে হেয়ারের পেশেন্ট তো থাকবেনই। এবং বেশিরভাগ পেশেন্টেরই একটাই কথা, যে ডাক্তারবাবু কী করে লম্বা চুলের ফ্যাশন ফিরিয়ে আনবো, চুলের ভলিউম ক্রমশ কমে যাচ্ছে, মাথার সামনে ফাঁকা হয়ে যাচ্ছে, অনেক লোশন এটা ওটা ইউজ করলাম, কিন্তু আমি দিনের শেষে আমার সেই আগের চুলটা ফিরে পেলাম না। এটা খুব কমন ফেনোমেনন। চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার আগে প্রথম জানা দরকার চুল পড়ার কারণ। আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন, তার আগে জানুন চুল পড়ার কারণ। প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান যা বলছে, আজকের চিকিৎসা বিজ্ঞানও কিন্তু সেটাকেই মান্যতা দিচ্ছে। এটা সবচেয়ে মজার কথা। 5000 বছর আগে আয়ুর্বেদ চিকিৎসা বলে গেছে মানস রোগ। মানস রোগ কী? মানস রোগ হচ্ছে আজকের দিনে সহজভাবে বলতে গেলে যাকে মনোরোগ বলা হয়, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি রিলেটেড। এবং এটাকে খুব কমনলি আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি যে আজকের 21st সেঞ্চুরিতে খুব কমন, আমরা প্রেসক্রিপশনের বাঁ দিকে লিখি
টেলোজেন ইফিউভিয়াম। টেলোজেন ইফিউভিয়াম মিন্স, এটা জেনে রাখুন, চুল পড়ার যত পেশেন্ট ক্লিনিকে আসেন তার মধ্যে 70% পেশেন্টের এই অসুখের জন্য চুল পড়ে। আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে দিদি আপনি হয়তো হেয়ার রিলেটেড কয়েক হাজার প্রোগ্রাম আপনি করেছেন, কিন্তু এই চুল পড়ার 70% কারণ যে এই টেলোজেন ইফিউভিয়াম, এটা হয়তো আপনি প্রথম শুনছেন। একদম, এটা হচ্ছে দিদি স্ট্রেস রিলেটেড হেয়ার ফল। এখানে শ্যাম্পু অয়েল কি করবে? 70% চুল পড়ার কারণ যদি স্ট্রেস হয়, সায়েন্স তাই বলছে, তাহলে কিন্তু জেনে রাখুন আপনার লাইফে স্ট্রেস কিন্তু দুরকমভাবে আসছে। প্রথম কীরকম? প্রথম হচ্ছে ধরুন আপনার খুব বড় কোনো অপারেশন হয়েছে, কিংবা ধরুন প্রেগনেন্সির পরের কন্ডিশান, কিংবা যেমন ধরুন কেমোথেরাপির মতো কন্ডিশান, কিংবা এমন কোনো অসুখ আছে যে অসুখের দুশ্চিন্তায় আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। এই ধরনের কন্ডিশানে কিন্তু আপনার হেয়ার ফল হবে, মারাত্মকভাবে হেয়ার ফল হবে, তেল জল শ্যাম্পু করলে উঠে আসবে। সেকেন্ডারি কজ কিন্তু খুব ভীষণ আমরা বলি, দ্যাট ইজ ইমোশনাল স্ট্রেস। মারাত্মক, আমরা বলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এই ইমোশনাল স্ট্রেসের মধ্যে আমরা বলি জয় কারা করতে পারে? যাদের মধ্যে ধীর ধৃতি স্মৃতি আছে। অর্থাৎ স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি যাদের জীবনে খুব বেশি পরিমাণ আছে, যারা সব সময় থোড়ি সি বাত মে টেনশন শুরু, থোড়ি সি বাত মে টেনশন খতম, জেনে রাখুন তাদের জীবনে কিন্তু হেয়ার ফল থাকবে। তার মানে বুঝুন যে আপনি যদি রাত জাগেন, আপনি যদি কারোর উপর প্রচণ্ড রাগ করে থাকেন, আপনি যদি দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা, ধরুন আপনি এমন কারুর সাথে এক ছাদের নিচে আছেন যিনি দিনের শেষে, দায়িত্ব নিয়ে বলছি, দিনের শেষে আপনাকে প্রচণ্ড স্ট্রেস এবং টেনশন এবং অ্যাংজাইটির মধ্যে রেখেছেন, আর আপনি সাপে ছুঁচো গেলার মতো না পাচ্ছেন তাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে, আর না পাচ্ছেন তাকে বদলাতে, সংশোধন করতে। প্রসঙ্গত বলে রাখি, সংশোধন মানুষকে করা যায় না। আপনি 9 বছরের, 8 বছরের, 7 বছরের একটা বাচ্চাকে কাউন্সিলিং করে বকে বদলাতে পারবেন, কিন্তু আপনি একজন পরিণত মানুষকে বদলাতে পারবেন না। জেনে রাখুন, যে আপনাকে একবার ঠকিয়েছে সে বারংবার ঠকাবে। সে যতই ধর্মের ডিপি দিক, যতই সে গীতার বাণী তার স্ট্যাটাসে দিক, দিনের শেষে কিন্তু সে চিটার। যে একবার ঠকিয়েছে তাকে আপনি দ্বিতীয়বার যদি আপনার জীবনের সুযোগ দেন, আপনি আবার ঠকবেন। আর সে তো তার কাছের মানুষদের সিনেমার অর্ধেকটা গল্প শোনাবে, বাকি অর্ধেকটা তো শোনাবে না। উল্টো দিকের মানুষটা কেন খারাপ সেটা বলবে, কিন্তু আমি কি কেন খারাপ সেটা সে বলবে না। আমার দ্বারা কী কী অপরাধ সংগঠিত হয়েছে সেটা সে বলবে না। তো আলটিমেটলি এই অর্ধেক গল্প বলা মানুষদের সাথে যারা জীবন কাটাচ্ছেন, তাদের জীবনে কিন্তু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি একটা পার্ট অফ লাইফ। আর এই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আমি বলবো আমার কাছে আসতে হবে না, আপনাকে চুলের জন্য দুশ্চিন্তাও করতে হবে না। আপনি খালি কিপ সেফ ডিস্টেন্স, এই মানুষগুলোর থেকে মানসিক দূরত্ব রাখুন, দেখুন আপনার চুলের সমস্যা কমে যাবে। দায়িত্ব নিয়ে বলছি, মানসিক দূরত্ব, হ্যাঁ থাকেন হয়তো এক ছাদের নিচে থাকুন, কিন্তু মেন্টাল ডিস্টেন্স তৈরি করুন, যাতে তার ব্যাড ভাইবস, তার নেগেটিভ ভাইবস আপনার পজিটিভ অরাকে ড্যামেজ করতে না পারে, কিছুতেই যেন ড্যামেজ করতে না পারে। জানবেন, আমরা যে মানুষদের সাথে দিনের বেশিরভাগ সময়টা কাটাই বা যাদের সাথে ফোনে কথা বলি, আমরা তাদের মতো হই। ওই ব্যাপন অসমোসিস সেরকম, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাওয়া। তো আলটিমেটলি জানবেন, 4 জন যদি অ্যালকোহল খাওয়া মানুষের সাথে আপনি একটা হোস্টেলে 6 মাস থাকেন, আপনিও অ্যালকোহলে হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। আবার একজন অ্যালকোহল অ্যাডিক্টেড মানুষ যদি 4 জন ডিসিপ্লিনড কোনো অ্যাডিকশানবিহীন মানুষের সাথে থাকেন, তিনি অ্যালকোহল ছাড়তে বাধ্য হবেন। আমি স্টুডেন্ট লাইফে জিএস ছিলাম, আমি যে হোস্টেলে ছিলাম সেই হোস্টেলে আমি পুরো এই পরিবর্তনটা করেছিলাম। সে সিনিয়র হাউস স্টাফ হোক আর যেই হোক, আমার হোস্টেল ছিল নো স্মোকিং জোন, আমি করতে পেরেছিলাম। অ্যাডমিন সবার দ্বারা হয় না। অ্যাডমিনের প্রথম ধাপ হবে ওই নরমপন্থী মানসিকতাকে ত্যাগ করা। খারাপ মানে খারাপ, এর মধ্যে ব্যাপার নেই। আর সেকেন্ড জেনে রাখুন, যে বিট্রে করবে সে বিট্রে করবে, আপনি তাকে বুঝিয়ে পারবেন না, আপনি তার জন্য রাতের ঘুম নষ্ট করবেন না, কিচ্ছু করবেন না, তাকে ছেড়ে দিন। জানবেন একটাই জীবনে প্রাপ্তি হবে, সেটা আপনার জীবনে সেদিন থেকে ভালো কিছু হবে, কারণ আপনি তো তাকে বদলাতে পারবেন না। ঠিক চুলের ক্ষেত্রেও তাই। কিন্তু
আপনি যদি মনে করেন আপনার চুলগুলো আপনার যে ভীষণ ভালোবাসার, ভীষণ পছন্দের, আপনি লম্বা চুলের ফ্যাশন বা স্টাইল রাখতে চান, তাহলে কিন্তু প্রথম আপনার জীবন থেকে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিকে বাদ দিন, যাকে ডাক্তারি ভাষায় আমরা বলি টেলোজেন ইফ্লুভিয়াম। এটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটা কিন্তু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দুটো জিনিস বললাম, দ্যাট ইজ ফিজিক্যাল স্ট্রেস অ্যান্ড মেন্টাল স্ট্রেস। দ্বিতীয় পয়েন্টে আসি, এর পরের পয়েন্টটাও ডাক্তারবাবুর কাছে আসার দরকার নেই। আপনি যে খাবারটা সকাল থেকে রাত্রে খাচ্ছেন সেটাতে দেখুন নিউট্রিশনাল ভ্যালু ঠিক আছে কিনা। হয়তো অনেকে আমার উপর অফেন্ডেড হবেন যে আমাদের তেল, শ্যাম্পু, লোশন আপনি বিজনেস বন্ধ করছেন, কিন্তু আলটিমেটলি বলে রাখি এগুলো চুল পড়ার 90% কারণ। আপনি ধরুন নিরামিষাশী, যারা নিরামিষ আহার বুঝি তারা আমার উপর রাগ করবেন না, আমি বিজ্ঞানের বাইরে কথা বলবো না। জেনে রাখুন আপনার শরীরে যতটুকু পরিমাণ ভিটামিন B12 প্রয়োজন আছে সেটা কিন্তু নিরামিষ খাবার থেকে পর্যাপ্ত আসবে না। আপনাকে এর জন্য আলাদা করে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি ভিটামিন B12 আপনাকে আলাদা করে নিতে হবে। যদি আপনি মনে করেন আমার দাদু, আমার বাবা, তার বাবা, তেমনকি ডাইনোসর আমলের যেসব মানুষজন ছিলেন তারাও সবাই নিরামিষাশী ছিলেন, আমি প্রসঙ্গত আপনাকে বলবো কাল সকালে উঠে আপনি নিরামিষাশী তো কাল সকালে যান, গিয়ে রক্ত পরীক্ষা করুন, ব্লাড ফর ভিটামিন B12 নিজে করে দেখে নিন আপনি কতটা ঠিক। আপনি যদি নিরামিষাশী হন, আপনি যদি আলাদা করে ভিটামিন B কমপ্লেক্স বা আলাদা করে ফর্টিফাইড যদি আপনি সাপ্লিমেন্টস না নেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ভুগবেন, যেটা স্নায়ুতন্ত্র থেকে শুরু করে এমনকি আমাদের মনে রাখার ক্ষমতা, হার্টের ক্যাপাসিটি, মাল্টি অর্গানের ফাংশন সব কিছুর সাথে রিলেটেড। এবার আপনি বলতেই পারেন যে আমার ঠাকুমা 100 বছর বেঁচে ছিলেন নিরামিষ খেয়ে, তখন আমি উত্তরে বলবো সবাই সিগারেট খান, সবার ক্যান্সার হয় না। সুতরাং আমরা সবসময় বলবো সায়েন্স যেটাকে মান্যতা দিচ্ছে সেটার মধ্যে কথা। সুতরাং আপনি নিরামিষাশী হন, আমার কোনো আপত্তি নেই, অবশ্যই নিরামিষাশী হওয়া উচিত। আমিও সপ্তাহে নিরামিষ বিশেষ 2-1টা দিন খাই, কিন্তু মনে রাখুন ভিটামিন B কমপ্লেক্সটা কিন্তু খেতে হতে পারে যদি আপনি রক্তে দেখেন আপনার ভিটামিন B12 কম আছে। কেউ আছেন, ফিরবো আলোচনায়।